আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখো বিকাল টাইমে আমি রেডি হইয়া বাড়িয়ে যাই আর কি। আজকে যাইতাম আমার ছোট ননদের বাড়ি, সুখ দুঃখের সংসারের আপুর বাড়ি যাইতাম। তো আমার ননদ হসপিটাল থেকে আওয়ার পরে আর যাইতে পারছি না। ডেইলি আবার তারিখ করি, আজ না খাইল খাইল না পরশু ডেইলি আবার তারিখ করি আর খালি, কিন্তু যাইতে পারি না অনেক বেড়াচেরার কারণে। তো আজকে কইছি আর যাইতাম গিয়ে, আজকে আর তারিখ না। তো এখন আমার ছেলে যাইতো, তো আমার মেজো ছেলে তো আরিয়ানটে ফলানির যায়, আমার বাইকনা ওটারে ফলানির যায়। তো তার লগে যাই আর কি, আরি বিকাল টাইমে আসরের নামাজ পড়িয়া যাই আর আবার মাগরিবের আগে বাড়িতে আই যাইমু। তো ১-১.৫ ঘন্টা সময় বইমু, বইয়া আবার আই যাইমু বাড়িত। আর আজকে আমার মিসবাউলের লগ ধরিলেছেন যাইতা, তার বেশিরে দেখাই যাইতা, হেইলা যায় না। তো আমি মাঝে মাঝে যাই, আমি একলাও যাই, হে বেশ যায় না, হে যাইতে চায় না, আমার লগ ধরে না। আজকে তার খেয়াল হে যাইতো, ও তারে নিয়ার কি লগে। তো বেশ সময় নাই, ১-১.৫ ঘন্টা বইও তো আই যাইমু আবার সন্ধ্যার আগে। আর এখন তো বিকাল হইতেও নাই, বিকাল গড়ে বিকাল বুঝাও যায় না, আর কোন দিকে যেন সময়টা যায়। তো আমি খুব তাড়াহুড়া করে কাম কাজ আটাইয়া আর এখন যাইয়ার আর বিকালে মাগরিবের আগে আইয়া আবাকে খাম আটাইতে লাগবো, মোরগ হাঁসরা খানি দিতে লাগবো, সবরে গড়ে তুলতে লাগবো। তো এর লাগিয়া সাইয়ার আগতিলা যাইতাম, আগতিলা আবার আই যাইতাম। এখন বাজের বিকাল 3:30। এটা ডাল হয় না, তার সব ফুল গেছে, ও জিনিস আছে ডাল থেকে হয়। ও টিভিতে ডাল, সব ডাল থেকে কলম দিলই, কলম দিলে ওইটা বেশু হয়, লেবু হয়, মানে মোর কামাইবা করো। তো এখন আমরা রওনা দিলাইছি, আর আমার বিলাই দুজন বাড়াইছেন, তাই তেন লগে যাইতা গিয়া। পরে আমার ছেলে একটা কুলা লইছে, লইয়া লইয়া যাও গিয়া লইয়া যাও গিয়া, যে কারি টানিও না। আর একটা রয়েছে, এইটারে বিচারিয়া আউয়ে দিবা যাইব, পরে এটা রাখিয়া যাইতা গিয়া। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমরা সোজা আই গেছি, আর বেশি লম্বা রাস্তা নাই, একদম বাট্টি রাস্তা, বাইকে আইলে ৪-৫ মিনিট সময় লাগে। তো সোজা আমার ননদের বাড়ির সামনে আইয়া নামছি। আর এটা তো মানে খাঁচা রাস্তা, এটা হাঁটি হাঁটি গিয়ে উঠে যাইমো বাড়ির মাঝে। তো আপনারা দেখতে থাকবা, আর বাড়ি যাবার পরে যতটুকু পারবো আপনারা কাছে শেয়ার করবো। ওই এগুলো ঘুরবেন না, ওই ওগুলো তাই তাই দিও বসে, ও বাচ্চা তো লইয়া দেখ নাচি নাচি আর লইয়া বাচ্চা ফটো উঠেছে। তো এখানে দেখতে পাত্রা আমরা সুখ দুঃখের সংসারের আপুর বাড়িতে আই গেছি। আর বিকাল টাইমে আইলে একবেলা স্কুল বন্ধ থাকে, স্কুল তো ছুটি হয়ে যায় বিকাল 2:30-3টার সময়। আর আমরা তো আইতে 3:30 4:30 আইয়ার। আর সকাল টাইমে আইলে আর স্কুল খোলা থাকে, আর সবসময় টিচার হল তখন বারে ঘরে ঘরে গিয়া হামাইতে বোঝায় একটা কিলা কিলা লাগে, আর এই সরম লাগে গিয়া। তো স্কুলের একবারে সামনে দিতে যাইতে লাগে। তো ঘরে গিয়া শরবত খাইলাম, একটু ঠান্ডা হইয়া পানি শরবত খাইয়া বাইরের দিকে ক্যামেরাটা লইয়া বাড়াইছি। তো স্কুলের দরজা জানলা খোলা, এখানে আর খামর ব্যস্ত রাস্তান হয়তো মানে ভিতরে এখানে দেখছি কিতা খামরের লাগে স্কুলের দরজা জানলাটা খোলা রয়েছে। তো খাম বাদে হয়তো লাগাই দিবা। তো আমার বেশি ভালো লাগে আমার ননদের বাড়ি আবার পরে আমি এই যে তানে ফুল বাগানটা ভিডিও করি। তো আমার ফুল বাগান দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি ফুল বাগান বাইতে পারি না, ফুল বাগান খাইনে হয় না। ফুল লাগানি পরে এমনি মরিয়া যায় গিয়া, আর সুন্দর মতো ফুল পাইও না। আর লাগানি পরে এক তো আমার বাড়িতে গরু এগু আছে, এগে দেখলে সব খাইলে।
তো তার বাড়িতে গরু নাই, ছাগল আসন, ছাগল তাহলে কি যদি বেড়া দিছেন দেখো, তার বেড়ার ভিতরে আমাইয়া খাইতে পারবানি। তো এখন এলাম ঘরের মাঝে, দেখো এই যে আমার ননদ কোথায় অসুস্থ, আর হসপিটাল থেকে আবার পরে আর আইতে পারছি না, ও আজকে আইলাম দেখাত। তো আইতাম আইতাম ডেইলি খালি তারিখ করি, কিন্তু আইতে পারি না। তো আজকে আর তারিখ করছি না, হয়েছে আজকে আর সপ্তাহ ফলাইয়া যাইতাম গিয়া। তো যাওয়ার সময় আইতে পারছি না, 4-5 দিন আগে আর যে সময় যাইতাম হসপিটালে 4-5 দিন আগে আইয়া দেখা গেছি। আর আবার পরে ও মাত্র আইলাম আজকে আর এখন দিছে চা, শিবাই চা বানাইয়া দিছে, গরুর দুধ দিয়ে চা বানাইছে, হয়তো খুব সুন্দর চা হয়েছে। তো ক্যামেরায় আমরা চাও খাই লেছি। এখন যাই আর ঘরের পিছন দিকে। তো আমার ছেলে পাইছন এই যে একটা বিলাই, তো এটা একবারে আমার বিলাইয়ের মতন আরই। তো তাই বিলাই দেখলে একদম বিলাইয়ের পাগল, তো তাই বিলাই দেখলে বেশি আর বিলাইরে আদর করেন। তো এই বিলাইটা আর একবারে আমার বিলাইয়ের মতন একদম মানুষ ল্যাংরা। আর আমার বিলাইগো আরো বেশি স্বাস্থ্য, এটা আর এই স্বাস্থ্য একটু কম দেখা যায়, একটু হালকা মুখা। আর আমার এগো আরো বেশি স্বাস্থ্য। তো দেখো এখন আর হ্যাঁ কুলো লই লিছে এটারে। তো এখন যাইয়ার গিয়া আমার ননদের সবজি বাগান দেখাত। তো কিতা কিতা সবজি লাগাইলা দেখি আই গিয়া। মাই দেখো মাই বইতে আছে, আশ্রা মারি দিব। মোটর চলে। তো এই যে একটা কফলের গাছ দেখো আমার নন্দর, তো এই কফল এটা হয়তো আমার বাড়ির বীজ, আমার কফলের বীজ। তো এটা আর সেম আমার গাছও এইরকম কফল ধরতো, ছোট ছোট কফল, বড় হইতে পারতো না কফল, আর এত ভিড় বান্ধিয়ে ধরতো খুব বেশি ধরতো খুব। কফলর বরকত আর এই গাছগুলো আসলো। কিন্তু গাছটা এখন ভাঙি গেছে, ঘর থেকে এখন আর কফল নাই। আছে ছোট ছোট 2টা গাছ আছে, এটা এমন বেশি ধরে না, কিন্তু বড় গাছ ভাঙ্গ হয়ে গেছে। একটা ডাল খাটাত লাগিয়ে আর বাইন গেছে, কারণ টিন নষ্ট করিলার গাছটা খালি বড় 3-4টা ডাল, আর ডালে খালি কফল অত বেশি ধরে আর টিন মোটামুটি নষ্ট করিলার ঘর থেকে ডাল খাটাত লাগিয়ে বাইন গেছে। আর এখানে দেখি লাউ জারও 2টা লাউ ধরছে মাসাল্লাহ। তো এবার লাউর বল কম দেখা যায়, একবারে লাউ নাই, মাত্র 2টা দেখলাম। ইলাফানি লাউ আরো বেশি ধরে, পুরা লকটি রয় আর এত বড় সার দিলাম মেহনত করিয়া, কিন্তু লাউ মাত্র 2টা। তো এবার দেখা যায় বেশি সবজি নাই, আসলে আমার ননদ অসুস্থ ঘর থেকে বেশ আর সবজি লাগাইতে পারছেন না, সবজি বাগানটা একবারে খালিয়া। আর এই যে দেখো একটা মরিচের গাছ মাসাল্লাহ মরিচ ধরছে, এটা তো দেখা যায় লঙ্কা মরিচ, সাদা সাদা লঙ্কা মরিচ। তো সাদা লঙ্কা থেকে আসলে খালা লঙ্কাও দেখতে সুন্দর লাগে গিয়া, পাতার কালার যে লঙ্কা মরিচ যেটা, ওটা আর এই দেখতে বেশি সুন্দর লাগে গিয়া। সাদা লঙ্কাই দেখতে সুন্দর লাগে না, কিন্তু অত বরকত দিতে পারে এত বেশি ধরে। আগে লঙ্কা আমার কত পারা যেন আসলো, এখন একবারে পিস দিলাইছে মরিচে। কোনো জাত মরিচে ব্লাড বেশ হয় না, লঙ্কা মরিচ হয় না, খাফরেঙ্গা মরিচ হয় না। তো এখানে আছে একটা তুলসীর গাছ, থেকে তুলসীর পাতা গেরান আমি অত ভালো খাইয়ারি। তো এক পাতা ছিঁড়িয়া নিয়া আমি ওটা শ্বাস লইয়ার খুব ভালো লাগে। আর এই যে দেখো কি জাতর আরে উড়ি তা কিতা জানি না, বরবটি না কিতা আইতা, একদম রামাইশর গাছ, ফরাসের গাছের মতন গাছ, ছোট ছোট গাছ কিন্তু বরবটির মতন ধরছে। আমরা যে আমার বন্ধুরিও কই তারে। আর এটা কি জাতুরি তার নাম জানি না, একদম বরবটির মতন রামাইশের মতন গাছ, কিন্তু ফরাসের গাছের মতন। গাছগুলো আগলা থেকে আমি ভাবছি ফরাসের গাছ, পরে দেখি না, এটা তো ছোট ছোট উড়ি ধরছে। আর এখানে ধনিয়া ফেলাইছেন মনে হয় আমার নন্দে, তো এখনো ফুটিছে না দেখা যায় তো মাটিগুলা বেশ ভালো নাই দেখা যায়, একবারে বালি মাটি। এটাত কিতা সবজি হইতো, এই মাটিত বোঝা যায় সবজি হইতো নাই, সবজি না এবার মাটি বোঝা যায়, মাটি কিন্তু বল নাই একবারে। আর ফুল গাছের লাগে হয়তো ঠিক আছে, মাসাল্লাহ খুব সুন্দর ফুল গাছের ফুল গাছের লাগে মাটিগুলো হয়তো ঠিক আছে, কিন্তু সবজির লাগে ঠিক নাই। সবজির মাটি হইলে একটু খালা মাটি হইতো, ফাঁসুয়া মাটি হইতো, এই মাটিগুলো খালি বোঝা যায় লালটি মুখা বালি মাটি। তো যত বেশি গোবর দেওয়া যাইব তত বেশি ভালো হইব। আর গোবর তো আনলে কিনে আনি দিতা, গোবর তো বাড়িত নাই, কারণ গরু নাই গোবর খানো হইতা। তো এখন যাইমু ঘরের মাঝে গিয়া বুর্গা লাগাইয়া বাড়িয়ে যাইমু গিয়া, তো সন্ধ্যা হয়ে যার, সন্ধ্যার আগে বাড়ি যেতে কি লাগবো। তো আরিয়ানেরও পড়া শেষ হয়ে গেছে, আর এখন আমরা যাইমু কি বাড়িয়া। আরিয়ানের পড়া শেষ, আর আমার ফাঁকানি শেষ। তো আমার ছেলে আগে গিয়া আসছেন, আর আমরা মা ছেলে একলগে বাড়িয়ে যাই আর গিয়া, আমার ছোট ছেলেরে লইয়া আমি এখন যাই আর গিয়া। তো মাগরিবের আগে বাড়িতে গিয়া পৌঁছে যাইমু।
উদলা আয় আয়ো তার নাম উদলানি ও আয়ো আয়ো ডাক দিতে বাদ দে উদলা আয়ো আসাউনি এই দেখো ইয়াল্লা পুরো উঠে বইছো নি ও তো মায়া লাগে সাগর বাচ্চা নিতা ও আমি তো লই গিয়ে হ্যাঁ ও লো আয়ো উদলা কি জাতান না উদলা ইয়াল্লা ও তো বইত আছে ওরা কিতা আগো হ্যাঁ ঘাটি নে কিতা আগো উড়ো বইছো বাড়ি নাই বসি গসিনি আসার হয় আর গুহাটি বড় ইয়ার তো আসলো এখন তা যাইগা যাইও মারব ইয়ারছে আর বক যাইতে নি আগো যাইতে নি নিয়া আসানি মারে না নি মারতো কেন মুড়ু করে দিত একটা দিন আগে বাড়ি আয়ো Nah, hari lihat lagi, dua kali. Bunda. এখানে দেখো আমরা বাড়ির মাঝে আই গেছি তো রাস্তার থাকতে মাহরিবের আজান দিলাইছেন ঠিক মাহরিবের সময় আইয়া বাড়িতে গিয়ে আজি গেছি তো এখন গরো গিয়া কত যে খাম মাহরিবের আগে কত খাম তাকে সব খাম আঠাইমো আর গরো যাইবার আগে উঠানোর মাঝে কত খাম দেখো এখানে খাপড় রয়েছে রইতর মাঝে মেলিয়া দিছিলাম এগুলা বললাম আগে তুলিয়া লইয়া যাইগি গরো যাইতাম আবার বাড়ি যাইতাম কাপড় তোলা তো বুর্গা মানে লাগাইল তাকে কাপড় তুলিয়া গরো নেইগি কাপড়গুলা শুকাই গেছে আর ওগুলা তুলিয়া গরো গিয়া মুরুখ তুলমু সবরে খানি উনি দিয়া তো আমার ছেলে খেলাতে আসলা বড়জন খেলা থেকে আইয়া আমার মুরুখ আসরে খানি দিলাইন না দেখমু গিয়া যদিও খানি দিলাইন তে তো আর খাওয়ানি লাগতো না তুলি লাইমু গরো খানি দিন নাতে খাওয়াইতে লাগবো গিয়া তো এখন আমার গরুর বাচ্চা রয়েছে গরো যাইতা এরপরে সুপারি রয়েছে সুপারিগুলা পরে আইয়া তুলিমু আমি তো ছোট ছোট বস্তায় তো সুপারি মিলিয়ে দেওয়া শুকাইতে করি আরি তো কিছু গাছে সুপারি আছে কিছু কিনা সুপারিও আছে ওগুলা পরে আইয়া তুলমু এখন যাই গরো আগে মুরুখগুলা উঠাইলে গিয়া তো এই ভিডিওটা সন্ধ্যা পরের ভিডিও তো মাহরিবের নামাজ পড়িয়া এখন আগে লাগছি আমি সবজি কাটাত তো আজকে কুয়াশ আনা হয়েছে বাজার থেকে 1.5 কেজি মাছ আছে গরুর মাঝে মাছ দিয়ে আর কুয়াশ দিয়ে রান্না করবো তো এখন কুয়াশগুলা কাটি লাইমু কাটি আজকের কুয়াশ কিছু একটা শক্ত হয়ে গেছে দেখা যায় বড় বড় কুয়াশ আর শক্ত হয়ে গেছে তো কসমা কুয়াশ হইলে এমন শক্ত থাকে না বুকুর মাঝে জালও ধরে না এরপরে চুলা যেন ফেলাইতে লাগে তার খোসাজাটা ফেলাইতে লাগে তার মাঝে জাল থাকে না আর বড় আর পরে বেশি শক্ত হয়ে যায় এটা বোঝা যায় জালও ধরিলে আর তার খোসাইটা তো একটু জাল জাল করে গাড়ি হরে ফেলাইতে লাগে তো এটা তো খাটিয়া পানির মাঝে ভিজাইতে লাগে পানিত না ভিজাইলে হয় না এমন একটা কষ আছে এই কষ যদি পানিত ভিজাই না তে হাতের মাঝে লাগে এটা ছুটানিও যায় না এমন বেগরোয়ারি পানিত ভিজাইয়া বালা করে কষালে দইয়া আর কাটিলে এই কষটা আর লাগে না
তো রান্নাটা আজকে আর শেয়ার করলাম না, শুধু সবজি কাটাটা একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।